হ্যালো বন্ধুরা, বুঝতেই পারছো কি রান্না করব। তোমরা নিশ্চয়ই চেনো এটাকে। হ্যাঁ, কচুরলতি। আজকে কচুরলতি আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। আমি এমনিও বানাই নিরামিষ, কিন্তু আজকে চিংড়ি মাছ ঘরে কিছু আছে বলে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এটা বানাবো। আমি যখন কোনো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তখন আমি চিংড়ি মাছগুলোকে একটু বড় বড় হলে পরে কেটে ছোট করে নিই। কারণ ঘন্টর সঙ্গে না চিংড়ি মাছটা যদি ওতপ্রোতভাবে না মিশে থাকে তাহলে ভালো লাগে না। ওই গোটা গোটা চিংড়ি মাছগুলোর ঘন্টটা একদিকে হয়ে যায়, চিংড়ি মাছগুলো জেগে থাকে, এটা আমার খুব একটা পছন্দের না। এটা অবশ্য একদমই আমার মত, তোমরা যে যেরকম চাইবে সেভাবেই বানাবে। আমি খালি আমার নিজের মতটা তোমাদের জানালাম। দেখো, একটা সিটি দিয়ে জল ঝরিয়ে রাখলাম। তেল গরম করে এর মধ্যে কালো জিরা ফোড়ন দেবো। এবার এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এতে দেবো পরিমাণ মতো হলুদ। পেঁয়াজ একটু নরম হলে এবার চিংড়ি মাছের কুচিগুলো আমি দিয়ে দেবো। খানিকক্ষণ রান্না হতে দেবো। এবার এতে নুন দেবো। এটা স্বাদ মতো দেবে, যে যেরকম খাবে। এবার আধ বাটা করে রাখা লঙ্কা রসুন আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো, মশলা কষা হয়ে গেছে আর চিংড়ি মাছও বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এতে সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দেবো। এবার আমি চড়া আছে এটাকে রান্না করতে থাকবো, কারণ আমার তো কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, তাই এটা ভাজা ভাজাই করতে হবে আমাকে। ঘ্যাট পাকিয়ে গেলে তো খুব একটা ভালো লাগবে না, তাই চেষ্টা করব এটাকে ভাজা ভাজাই করতে। এবার এটাতে আমি অল্প ভিনিগার দেবো। আসলে আমাদের মা মাসিদের কাছ থেকে শুনেছি, বর্ষাকালে যে কচু হয় তাতে কুটকুট করার চান্স থাকে গলাটা, তাহলে একটু ভিনিগার বা তেঁতুল, আমাদের সময় আমাদের মায়েদের দেখতাম একটুখানি তেঁতুলের রস করে দিয়ে দিতে, তো আমি এটাতে ভিনিগারই ব্যবহার করেছি। তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ নাড়িয়ে একদম শুকনো করে এটা নামিয়ে দেব। এখনকার সময় আমি দেখছি যে ওই কচুরলতিগুলো যেগুলো মোটা মোটা, এগুলো কেমন ঘ্যাট পাকিয়ে যায়। আমাদের ছোটোবেলায় সরু সরু দেশি কচুরলতি দেখতাম, যেটা একদম ভাপিয়ে রান্না করতেন মায়েরা, কিন্তু সেটা কিন্তু কখনো এরকম ঘ্যাট পেকে যেত না। যার জন্য আজকাল আমি রান্না করতে গেলে পরে এই ঘ্যাট পেকে যায় বলে মাঝে মাঝে অবশ্য আমার অসুবিধাই হয়। সেই যে ভাজা ভাজার একটা সুগন্ধ বা ভাজা ভাজার একটা টেক্সচার, সেটা আমি এখন আর পাই না। আমার রান্না শেষ হয়ে গেল। যতটা পারলাম ভাজা ভাজা করার চেষ্টা করলাম, কিন্তু কিছুটা তো ঘ্যাট পাকলই। আশা করি যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো। আর যদি তোমাদের কাছে কোনো নতুন ধরনের ধারণা থাকে, রেসিপি থাকে, আমার সঙ্গে কিন্তু শেয়ার করো। তৈরি হয়ে গেল আমার কচুরলতি চিংড়ি দিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে তো। আজ এই পর্যন্ত।